পশ্চিমবঙ্গের ভাঙড় থানার কৃষ্ণমাটি এলাকার খালে ফেলা হয়েছে সাংসদ আজিমের দেহের খণ্ডিত অংশ। বৃহস্পতিবার রাতে সেখানে উদ্ধার অভিযান শুরু করেছে কলকাতার পুলিশের গোয়েন্দা দল। পশ্চিমবঙ্গে পুলিশের গোয়েন্দা শাখার সিআইডি টিম উদ্ধার অভিযান পরিচালনা করছে। খালের আশেপাশে পরতে পরতে চলছে তল্লাশি, তবে এখনো মেলেনি সন্ধান। এর আগে পুলিশের হাতে আটক হওয়া ট্যাক্সি ক্যাব চালক এবং খুনের ঘটনায় জড়িত জাহিদকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে আজিমের দেহাংশ একটি ব্যাগে ভরে নিউটাউন থেকে প্রায় 1 ঘন্টা দূরে দক্ষিণ 24 পরগনার পোলেরহাট থানার কৃষ্ণমাটি এলাকার খালে ফেলা হয়েছে। আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, আনোয়ারুল আজিমের খণ্ড বিখণ্ড মরদেহ যেটি অনুসন্ধান করছে কলকাতা পুলিশ, এর সবশেষ তৎপরতা নিয়ে কিছু জানতে পেরেছেন কি? দেখুন, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই যে যাকে ধরা হয়েছে জিয়াদ হাওলাদার, এই জিয়াদ হাওলাদারকে কিন্তু আখতারুজ্জামান শাহিন তাকে 2 মাস আগে পাঠায়, এমনটা আর কি দাবি করছে পশ্চিমবঙ্গের গোয়েন্দা শাখা সিআইডি। এবং সিআইডির যেটা দাবি যে এই যে জিয়াদ হাওলাদার, সে কিন্তু সাংসদ আনোয়ারুল আজিম কে টুকরো টুকরো করে এবং হাড় মাংস আলাদা করার পর মাংস এবং অন্যান্য মশলা দিয়ে কিন্তু মাখানো হয়। মাখানোর পরে সে প্লাস্টিকে ভরে বিভিন্ন জায়গায় ফেলে, কলকাতা এবং তার আশপাশের এলাকার বিভিন্ন খালে। তো এই হাওলাদার, জিয়াদ হাওলাদার কিন্তু গতকাল সে অবৈধ পথে বাংলাদেশে যাওয়ার পথে সে সিআইডির হাতে গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার পর গতকাল সারা দিন তাকে সন্ধ্যের সময় কিন্তু নামানো হয়, সেই খালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কিন্তু গভীর রাত পর্যন্ত চলে তল্লাশি, কিন্তু কোন রকম কোনো কিছু উদ্ধার হয়নি। সিআইডি আজকে বারাসাত উত্তর 24 পরগনা জেলার বারাসাত দায়রা আদালতে কিন্তু এনেছে কিছুক্ষণ আগে সকালে, এবং আর অল্প কিছুক্ষণ বাদেই কিন্তু তাকে এজলাসে তোলা হবে এবং নিজেদের হেফাজতে হঠাৎ রিমান্ডে নেওয়ার আবেদন করবে এমনটা সিআইডি। সত্যজিৎ, খুব স্পষ্ট বুঝতে পারছি না আপনার কথা। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আমরা আবারও যুক্ত হব বা সবশেষ আপডেটগুলো জানবো। ধন্যবাদ এই মুহূর্তে কিছু তথ্য জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, কলকাতা থেকে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।